চেহারাটার যত্ন নেওয়া হয় না অনেকদিন। উরি আল্লাহ রে, উরি স্লিপ কাটলো কিসে? কলা সুবলা কনে ফেলাই থুয়েছে ভাবি, দেখিস কাণ্ডটা? কলা সুবলার পরে পিছলে খায় আজকে যদি ভাবির ছেলেটার মাথা পাইতো তাহলে তো বড় হলি হয়তো তো সন্তারাস, মাথায় বেরেন টেরেন কিছু থাকতো না। রে ট্যাব রয়েছে আর আমি কষ্ট করে কল চাপতেছি। শীতকাল এখনো যাই পারিনি রে, ঠান্ডা পানি ভিজে হাত দিয়ে মুখ মুছে নি। চেহারা খানের যত্ন না নিলে ভাবি কেন কোনো মেয়েই আমার পছন্দ করবে না। এরে এই গোলামের ঘরে গোলাম, তুই এনে গিয়ে রস সোনু মাখতিলাম একটু। তোরে হে কোন কালে টিয়ানলে হারাইছি, তুই টিয়ানা আনবি, তুই টিয়ানা আনি এনে মেয়েদের কি নাটক নি করস। আর তুই সোনু মাগুস কিনলে তুই জানোস না, তুই সোনু মাখলে তুই আত্মবেশী সুন্দর হয়ে যাস। আপনার নাই চেহারা খারাপ, আমার তো চেহারা ভালো, আমার চেহারার একটু যত্ন নেওয়ার দরকার আছে না। আর ভাবির কাছে টাকা আনতে যাবো, সোনু না ভাইকে খালি খালি যাবো নাকি? তুই ভালো তুই নো কেন? ভালো আপনি আনতে যাবেন, গোপন কাজের সময় আসে খালি। আয় তুই ইচ্ছা, তোর খবর আছে, যান আপনি আনতে যান। আয় তুই, তারপর তোর বিষয় দেখতেছি। কসু দেখবা না তুমি আমার বিষয়? আমি এখানে চুরি করতেছি না ডাকাতি করতেছি, আমি খালি একটু সোনু মাখতেছি। হিংসা হয় আমার চেহারা সুন্দর দেখে, নিজিত হয়েছে খবিসির মতন। সে চাই আমিও নিজের যত্ন না নিয়ে খবিস হয়ে যাই, স্টাইল মেরে যাই। ভাবি ভাবি জি ভাইয়া বলেন, শুনছি। ভাই কয়েছে 5,000 টাকা দিতি। কই আপনার ভাইয়া তো কিছু বলে যায় নাই। ভাই আপনার কয়ে যায়নি, ওই মাঠে গেছে তো ব্যস্ত ছিল, আপনি গোসলে ছিলেন তাই আর ভাই লজ্জাতে আসেনি, আমারে পাঠাইছে। আপনাকে কেন টাকা দিতে বলেছে আপনার ভাই, কি প্রয়োজনে? আমরা মিস্ত্রি, আপনাদের ঘর বানবো আমরা। খুবই ইয়ং, বয়স আমার 23 বছর ভাবি, বুঝতে পারিছেন? খুব সুন্দর ফর্সায় আছি, প্রিন্সের মতো চেহারা। ও আচ্ছা, আপনি খুব সুন্দর। একদিন তো সেই একটা বড় লোকের ঘরের মেয়ে আমারে দেখে পছন্দ করিল, ক্রাশও খাইলো, বুঝেছেন ভাবি? পরে আমি কাছে গেছি, ভাইবেছে কোন অফিসারের ছেলে। পরে কয় তুমি কি করো? আমি বললাম আমি ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি, হেল্পারের চাকরি করি। পরে এই কথা শুনে আমার নাম্বার দিইনি, এ হচ্ছে আমার জীবনে একটা বড় শেখা ভাবি। ওই পাশে আমার আবার হেল্পাররা দাঁড়া করাইতে হয়েছি, আমি তো বড় মিস্ত্রি, তাই আমার সাথে কাজ করানোর জন্য নোয়াখালী দেশের থেকে ওই ভিসা আর পাসপোর্ট করায় নিজের খরচে আমি একটা হেল্পার নিয়ে আইছি। সে আবার ওই পাশে অপেক্ষা করতেছে, টাকাটা দেন ভাবি। এই নেন ভাই টাকা। ওই কই টাকাটা? টাকা আমার হাতেই তো আছে। ও ভাবি টাকা কই? আরে আপনি আমার হাত কেন ধরে আছেন? এ তো হাতে তো টাকা পাচ্ছি নেই। আরে টিয়াগুন যদি আই থাকতাম তাহলে তাই ভাবির হাতখানি একটু দূর থাকতাম। আমার হাত ধরেন কেন? চোখে ঝিল পড়েছে, এত বড় একটা ইট গেছে তো চোখের ভিতরে, ওই জন্যই দেখতে পাচ্ছি না ভাবি টাকা। এই টাকা। আরে হালার থালা, তুই ভাবির হাত ধরে নাটক করস কেন? এই নাটক তো আর করার কথা ছিল। আরে ভাবির হাত মনে হয় অনেক নরম, এটা হালার থালা হাতও ছাড়ে না। লুচ্চা হালার থালা, তুই চায় তোর একদিন কে চা আর একদিন চাই তোর সাইলেই হালার থালা। ও এটা হাত, টাকা কই? টাকা হাতেই আছে। ও হাতেই টাকা পাইছি, 5,000 আছে তো? জি 5,000-ই আছে। ও ভাবি একটা কথা কব? জি বলেন। কইছি আপনার হাত না খুব সুন্দর। নোয়াখালী তুন কত আশা লই আইলাম, যশোরে একখান বিয়া করে ঘুমিয়ে হালার তালালে তো হেডা হইতো না। আমি একজন দায়িত্বশীল হেল্পার, আসলেই সিস্টেম করে 50 টাকার জায়গায় 5,000 নিয়ে আইছি। উস্তাদ কাজ তো পাইয়ে গেলাম। বাবুরে আর তো সন্দেহ হইতেছে, কাজিয়ান কি আমরা হাই উমনি? পাবো না কেন? অ্যাডভান্স নিয়েছি, আবার কই পাবো না? কাজ ধরার আগে তুই যেভাবে ভাবির হাত ধরে টানাটানি করা শুরু করছ, আর তো সন্দেহ লাগতেছে। উস্তাদ আপনার না ক্যারেক্টারের ঝামেলা, সবসময়ের জন্য আমার পেছনে লেগে থাকেন। আমি এখন যদি বিয়ে করি কালুকে আপনি আমার বেড়ার গদ্দে হুকি মারবেন? আপনার উস্তাদ আসলে চরিত্র ঝামেলা। শোনেন উস্তাদ, নোয়াখালীর থেকে আমাদের গ্রামে এনে কিন্তু আপনার ঘর ভাড়া রাখিছি,
আপনি কিন্তু এখানকার ভাড়াটিয়া, আপনি কিন্তু এখানে গ্রামের স্থানীয় কেউ না, একটু সাবধানে থাকবেন। আর নাই কিন্তু আমার মাথাটা ফাড়াই দেওয়ার অভ্যাস আছে। এরে তুই কিন্তু বেশি বাড়ি যাইতেছস, দিন দিন বেয়াদব হয়ে যাইতেছস তুই। আমি কিসের বেয়াদব হয়েছি? আমি খুব ট্যালেন্টেড একটা ছেলে। এই যে 50 টাকা থেকে 5000 নিয়ে আইছি। বাবুরে আমি তো প্রথমে মনে করছি তুই শুধু বলদ, না আসলে তুই তো বলদ না। না, তুই হচ্ছে আস্ত একটা টাউট, তুই একটা বাটপা। তোর মতন বাটপার আমি জীবনও দেখি না। আর হুরে নোয়াখালীর এই সোনাইমুড়ি থানা দি আমি অজ্ঞারও হাইনি তোর মতন টাউট। এ হতম্বার আমি যশোরাই দেই তোর মতন একটা টাউট। আজ তো টাউট একটা চোখের সামনে বসে রয়েছে হাতে। অন কাইলা যদি বাড়িলে আই জিজ্ঞাসা করে তোর কইছে 50 টাকা নিতে, তুই কিলা 1000 টাকা নিলি, কি জবাব দিবি? ওসে যখন আমার জিজ্ঞেস করে তখন আমি জবাব দিবানে। জীবনে টাকার অনেক প্রয়োজন আছে, টাকা ছাড়া কোনো কিছু হয় না, বুঝতে পারেননি? এই যে আমার চেহারা সুন্দর, সৌন্দর্যের কোনো মূল্য আছে? মূল্য নেই। কেন? আমার কাছে টাকা নেই তাই। এখন যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমার চেহারার মূল্য থাকতো। উস্তাদ, টাকা খুব অদ্ভুত একটা জিনিস। এই টাকার কাছে রক্ত বিক্রি হয়, আবার এই টাকা দিয়ে রক্ত কিনা যায়। টাকার জন্য আপন মানুষ পর হইয়া যায়, আবার টাকার জন্যই পর মানুষ আপন হয়ে যায়। পরের মেয়ে বিয়ে করে আইনে কিন্তু নিজের রক্তের ছেলে জন্ম দেওয়া যায় এই টাকার মাধ্যমে। কারণ মেয়ে বিয়ে করতে গেলে কি লাগবে? টাকা। টাকার মূল্য কিন্তু আমাদের জীবনে অপরিসীম উস্তাদ। টাকা ছাড়া মা বাপ ভাই বোন বন্ধু বান্ধব কারোর ভালোবাসা পাওয়া যায় না। আপনারা ন্যূনতম একটা উদাহরণ দিই আমি উস্তাদ। মনে করেন আপনি যে ল্যাট্রিনে হাগেন, সেই ল্যাট্রিন সাফ করতে গেলেও কিন্তু মেথরটাই টাকা দিয়ে ভাড়া করে আনা লাগে। টাকা কামানোর দরকার, জীবনে বড় হতে হবে আমার অনেক। হুন, জীবনে বড় হইতে গেলে তুই একটা খাম্বার পরে খারাইস, আর নইলে তোর বয়স বাড়ক। এটা হইলে তুই বড় হয়ে যাবি। তুই আর ব্যাগ কথা এত হাসি দিয়ে উড়ালাস, আজ জায়গার কথা হুন। আর টাকা পয়সা এত চিন্তা নেই, টিয়া পয়সা আর বেশি দরকার না, আর শুধু একান ইচ্ছা। আয় তোর ভাবিরে ভুলি যাই, এ তো যশোর জেলার মধ্যে আয় আরোগ্য কুচি মাইয়া বিয়ে করতাম চাই। ছোট্ট মোট্ট কেন জায়গা থাকবো, আর বিয়ার হরে আর দুগা বাচ্চা থাকবো। এগুন আরে কত সুন্দর করে আব্বা আব্বা কই বলাইবো। আহ, আর কি লাগে? আই সারাদিন রাজমিস্ত্রি কাম করে বাড়ির জিম, হেতি আরে গাম মুছে দিব গামছা দি। আহা, গামছা কি হেতির কাপড় আসল দিয়ে আর গাম মুছে দিব। আচ্ছা ভালো কথা, তোর কি এরকম কোনো স্বপ্ন নাই? আমার স্বপ্ন আছে, আমার জীবনের লক্ষ্য অনেক বড়। আমার জীবনের প্রথম স্বপ্ন যে আমি রাজমিস্ত্রির কাজে যাই না, এই কাজে যাইয়ে প্রতিদিন মিনিমাম 1-2 করে ইট চুরি করবো, করে করে আমি একটা বিল্ডিং গাঁথবো। আর সেই বিল্ডিং গাঁথার আগে আর একটা স্বপ্ন আমার আছে, আমি একটা R15 গাড়ি কিনবো। বাবুরে, স্বর্ণ ছাড়া কারো গায়ে লেয়া থাকে না। তোর যে ঘরের অবস্থা, তোর টিনের হুঙ্গা দিয়ে হরে হানি, তুই R15 আনি রাখবি গো নাই? হ্যাঁ, এ তোর ওষুধ আছে নি রে বেটা, তোরে মানাবি নি রে R15? বড় বড় কথা কস দে তুই। মানাবে না কেন? শোনেন, মানাতে হবে R15 গাড়িতে। আমি লাগে বিকে ফ্যাশন ফেসবুক পেজ থেকে জামা কিনবো, তারপরে চশমা কিনবো। চশমা কিনে ওই বড়ই কনে পাইছেন, তুই দেখতে বাবির কাছে টিয়ান লাই গেছ, দেখতে বাবির কাছে তুই বড়ি হারিয়ে এলিছি। আপনার ক্যারেক্টারে প্রচুর ঝামেলা উস্তাদ, আপনি একটা চোর। তবে হ্যাঁ, আমি একটা কাজের কাজ করেছি। ভাবি যখন 5000 টাকা নেস্টি ডয়ারে গেল না, আমি একটু পর্দা উঁচু করে ভাবির চেহারাখান দেখতে চাইলাম। ওমা, চেহারাখান তো দেখতে পারলাম না, দেখি ভাবি সাজতেছে। সুনু পাউডার লিপস্টিক অনেক কিছু ছিল, ওখান থেকে একটা ইনটেক সুনু পাইছি, আমি ঝাড়িয়ে দিছি। তুই আর ভালো হতি না কেন? হ্যাঁ, তুই আর ভালো হতি না? আমার তো লাগে ভাই প্রতিনিয়ত। আমার রূপের রহস্যই তো সুনু। সুনুরে আমি প্রচন্ড ভালোবাসি উস্তাদ। আমার জীবনের লক্ষ্য কি জানেন? এই সুনুটা আমি সোনালী ব্যাংকে বন্ধক রাখবো, রেখে যখন আমি R15 গাড়ি কিনবো না, তখন আমি এই নতুন সুনুর প্যাকেটটা ছাড়াই নিয়ে আসবো। বিকে ফ্যাশন ফেসবুক পেজ থেকে যে জামা কিনবো ওইটা পরবো, চশমা পরবো, তারপরে R15 গাড়ির উপরে উঠবো। আপনি বেলসা কুদাইল সবকিছু নিয়ে আমার পিছনে বসবেন, বসে বুম করে চালায় চলে যাবো কাজ করতে। তখনই কি আমার মানাবে না উস্তাদ? থাপড়াইয়া দাঁত হালাই দিন বেয়াদব। তোর উস্তাদ আয়, তোর মেস্তুরি আয়, তুই আরে বিকি ফ্যাশন থেকে আরো জামা কিনে দিবি। আর জামা কিনে দি তুই হিসে রাখবি, প্যাকেটে পরিচয় করে দিবি যে আর উস্তাদ হিসে বইছে, আমরা R15 চালাইতেছি। আর তুই আরে ওনা কোদাল লাই বতি গছ, বেলসা লাই বতি গছ। যাই হোক, তখন বোঝা যাবে না। আর আমি গেলাম বাড়িতে, এরে যাই। হোগা হালা, কোনা যাস তুই? বাড়ি। এ বেড়া, তুই বয় বয়, তুই তো আস্ত একটা টাউট রে। তুই টিয়া আনছ, তুই আরে টিয়া দিবি না? ও, টাকা আমার হাতে রয়েছে, আমার তো দিতে মনেই নেই। হ্যাঁ, দে টিয়া দে, তাড়াতাড়ি টিয়া দে। R15 গাড়ি কিনতে হবে তো, টাকা আমার কাছে থাক, লাগবে না। এরে তোর দিয়ে আর বিশ্বাস নাই, তুই ভাবি সুনু সুরি করিয়ে এলেছ। কোন টাইমে আর টিয়া মারে দেশ বলা জানা, তুই আর টিয়া আর দে আগে। বা, আপনি আমার বিশ্বাসই করতে পারলেন না। এনেন আপনার 1, আমার 1, আপনার 2, হ্যাঁ আমার 2, হিসাব ক্লিয়ার? হ ক্লিয়ার। ঠিক আছে, বাড়ি যাই। হ যা,
কাইলে বেনে বেনে চলি আইস। আমি ঘুমাই থাকবা না, আমার বাড়ি এসে একটু ডেকে দিয়েন।